গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়েলমি ডায়েরিজ নিউ ব্লগ। আজকে হলিডে, তো আজকে সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে। এখন ঘড়িতে বাজে হলো 10:30। এটা 10 মিনিট ফাস্ট আছে যদিও। মোটামুটি 9:30 নাগাদ আমরা ঘুম থেকে উঠেছি। উঠে এখন বানানো হচ্ছে চা। এই যে আমি বানাচ্ছি না, চা বানাচ্ছেন ইনি। চাটা খাবো, বাজার করব, তারপর রান্না করব, অনেক কাজ। চলো দিনটা শুরু করা যাক। চা চলে এসছে, দুজনে লিকার চা, তার সাথে এই দুটো বিস্কুট কাকু পাঠিয়েছে বর্ধমান থেকে, ও নিয়ে এসছে বাড়ি থেকে। এটা খোল, প্রজাপতি বিস্কুট। তো আমি এরকম ক্যামেরাটা ধরলে তুই এরকম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকিস কেন? কি দাবি তোর বল? 7 দিন রাতে ঘুমাতে পারবো না, 7 দিন না 8 দিন, 7 দিন তারপরে ছুটি আছে। তার আগে তো ডিউটি আছে, সেই দিনগুলো তো কাটাতে হবে যে করে ভাবে হোক। কষ্ট পাস না, চা খা, চা উইথ বিস্কুট। সকালে এখন তৈরি হচ্ছে। এটা কি বানাবি? ব্রেড অমলেট। এই যে ইনি বানাবেন ব্রেড অমলেট। এই যে এখানে একটা রেডি হয়েছে, আর এটা আবার চিজ দিয়ে, মাঝখানে একটা চিজ আছে, দেখা একটুখানি তোল অমলেটটা। এই যে চিজ দেখা যাচ্ছে হলুদ রঙের, বাটারগুলোকে আবার সুন্দর করে নিয়ে নিচ্ছে। এই ব্যক্তি রান্না করেছে, মাথায় একটা ঝুঁটি হয়েছে এখানে, সুন্দর সুন্দর ঝুঁটি। তো আমরা এখন খাবো হচ্ছে ব্রেড অমলেট। ব্রেড অমলেট খেয়ে তারপর রান্নায় লাগবে। এই যে ডেকোরেশন, কি আলাদাই ডেকোরেশন, আলাদাই ডেডিকেশন জীবনে। বাট প্লেটটা ভুল হয়ে গেছে, আমার পিঙ্ক হওয়া উচিত ছিল, তোর 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 ব্লু হওয়া উচিত ছিল। আমারটা একটু বেশি ছোট ছোট করে কাটা। আমি কখন থেকে ডাকছি, সারাও দেয় না কিছুই। খেয়ে বল কেমন হয়েছে। সস ফেলেছিস? ঠিক জানতাম। এখান থেকে লাফিয়ে যদি এখানে পড়া, আমি কি করব? খেয়ে বল কেমন হয়েছে। ভালো। আমরা এসছি একবার HDFC ব্যাংকের ATM-টায় এলাম একবার টাকা তোলার জন্য। তো ও গেছে, আমি এখানে ওয়েট করছি, পার্কিংয়ের সমস্যা, যার জন্য ও গেল, আমি ওয়েট করছি এখানে। ওয়েট করি, এখন দেখি কতক্ষণে আসে এখন। তারপর এখান থেকে যাবো বাজার করতে। বাজারটা আজকে ছেড়ে দিতে হবে, নইলে আবার উইকডেজ পড়ে গেলে পরে তখন বাজার করার খুব সমস্যা হয়ে যায়। আমি এখানে হাটের মধ্যে এই যে সব নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আরও এই যে এখানে আলু বাচ্ছে বসে বসে। হাট বসেছে মোটামুটি, কিন্তু প্রচণ্ড কাদা, চারিদিকে কাদা ভর্তি। এগুলো নিয়ে দেখি, আর সবজি বাজার যেগুলো আছে সেগুলোও নেবো, নিয়ে বেরোবো। এখানে টমেটো পেলাম, টমেটো নেওয়া হচ্ছে। শশাও নেবে বোধ হয়। শশা নিবি? শশা নিবি? নে, ভালো ভালো বেছে নে। একবার এলাম নিউ ব্যারাকপুর, এখান থেকে চিকেনটা নেবো। এখান থেকে চিকেনটা নেয়, আর যেরকম পিস বলে সেরকম পিসই দেয় আর কি, যার জন্য এখানটা থেকে নেবো, এই যে দোকান থেকে। আমি বাড়ি চলে এসেছি, দুজনেই বাড়ি চলে এসেছি। ও ফ্রেশ হচ্ছে, আমি অলরেডি ফ্রেশ হয়ে একটু বসলাম। আর কাকিমাও চলে এসছে, তো এখন কাকিমা বাকি যে কাজগুলো রয়েছে ওগুলো কমপ্লিট করছে। ওগুলো কমপ্লিট করলে আমি রান্নার দিকে যাব। আমি তো রান্না করতে যাব, তার আগে ও এখানে ড্রয়িং করছে। আর কেন না, না ভালোই ড্রয়িং করছে। এই যে তুই তো ভালো ড্রয়িং করিস। একটা কিশোর কুমার আঁকা হয়েছে, তারপর একটা ঋত্বিক রোশন আঁকা চলছে। আর তার সাথে না না, কিশোর কুমারের কার্টুন না। আর তার সাথে আমরা এখানে বসেছি চা নিয়ে, একটু চা খাবো, তারপরে বাকি রান্নাবান্না যা আছে সব করবো। আর আজকের ভিউটা এত ভালো লাগছে দেখতে, দারুণ ভিউ আজকে। এই হলো আজকের ভিউ। পেন্সিলটা আমি শার্প করে দিয়েছি। এই যে এই পেন্সিলটা আরও ছিল তো রে,
এই তো এখানে এখানেও কতগুলো এই মিডিলেরটা, তো ডাইরেক্ট এইচবি এর পরে 6B লাগিয়ে দিয়েছি। আর এইটা করে দিয়েছি। আর এখানে এটা ড্রয়িং নরমালি করছি। করতে নেই, যেটা সবাই এটা একটা কিশোর কুমার ড্রয়িং হয়েছে। কিশোর কুমারের দিকে তাকিয়ে আছে ঋত্বিক রোশন। কি হয়েছে? কিশোর কুমারের দিকে তাকিয়ে থাকবে বা ঋত্বিক রোশন। তাই নাকি? আর এখানে ঋত্বিক রোশন, এই যে এইটা আঁকা হচ্ছে, এখানে চলছে। খুব সুন্দর ড্রয়িং করে। যাই হোক, আমি চাটা খাই, চাটা খেয়ে দিয়ে আমাকে তো রান্না করতে যেতে হবে। আমার এই যে ভাত হয়ে গেছে এখানে, আর এখানে আমি সমস্ত কিছু যেগুলো আর কি মশলা দেবো সেগুলো এখানে কেটে রেখেছি। আমার শুধু এইটা ভাজবো, বাকিগুলো সব ইয়ে করবো। আর তার সাথে এখানে চিকেনটাও আমি ধুয়ে রেখে দিয়েছি, চিকেনটা দেবো, তার সাথে লঙ্কাটা শুধু বাকি আছে, দিয়ে পেস্ট করবো। যে এখানে ওলটা আমি একটুখানি ভাপিয়ে একটু ভেজে রেখেছি অল্প করে। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখানে আলুটা ভাজছে, আর এই যে মশলা রেডি। এটা হলে হয়ে যায়। তারপর দেখি একটু ডাল রয়েছে, ডালের জন্য একটুখানি কিছু করবো, ভাজাভুজি কিছু একটা করতে হবে। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই, টেস্টটাও ভালো হবে। মামার দোকান থেকে এই আমড়াটা এনেছিলাম বহু যুগ আগে, আজকে ছাড়িয়েই খাচ্ছি। এত দিন হয়ে গেছে খাওয়া হয়নি, হেভি লাগে আমড়া খেতে। দারুণ মিষ্টি আমড়া না, ভালো লাগে। আর এই দেখো আমার সেই গাছগুলো আমি এখানে রেখেছিলাম, তারপর অনেকেই এখানে আশেপাশে এই গাছগুলো এনেছে। এই গাছটা এনে রেখে, জবা গাছটা। আমার গাছগুলো আবার পাতা ছেড়েছে নতুন, এই যে সুন্দর সুন্দর পাতা ছেড়েছে। আর গোলাপ গাছটা আর এইখানটা না একটা কুড়ি হয়েছে, ওই দেখো, এই যে কুড়িটা। আর আজকের ওয়েদার হলো এই, রোজই তো সেমই ওয়েদার থাকছে। আমার রান্না কমপ্লিট। দিস ইজ দ্য লুক। এরকম মাখা মাখা করেছি, একটু ঝোল রেখেছি, বাট এই ঝোলটা থাকবে না, এই ঝোলটা টেনে নেবে। বাট মাছের মাথাগুলো সব আলাদা হয়ে গেছে, এই যে মাছের মাথা সব আলাদা আলাদা হয়ে গেছে। যাই হোক, হয়ে গেছে। রান্না তো কমপ্লিট, এবার সব কিছু কমপ্লিট। বিভাগ একটু শুয়েছে একদম, যেহেতু রাতের নাইট আছে, তো সেহেতু আপাতত একটু ওয়েট করি, একটু বাদে ওকে ডাকবো। আমি স্নান টান করে একদম ফ্রেশ হইনি, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো। এখন অলরেডি কটা বাজে, প্রায় 8টার বেশি বাজে এখন। তো বিভাস তো বেরিয়ে গেছে, মাঝখানে আমি আর ভিডিও করার মতো টাইম পাইনি, অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো মেটালাম। এখন অলরেডি ঘড়িতে বাজছে 8টা 15, 25 মানে 15। এখানে বিভাস সন্ধে দেখিয়ে দিয়ে গেছে। আজকে অনেকগুলো কাজ হয়েছে ঘরে, সেটা হচ্ছে এই ঘরের যেটা আর কি খাটটা এদিকে করা ছিল ওটা চেঞ্জ হয়েছে। তারপর এইখানে এই বোর্ডটা বসেছে। তারপর এখানে কিচেনেও কিছু কাজ হয়েছে। এখানে এই সুইচ বোর্ডটা লেগেছে, এটা আনা ছিল আমার, এটাকে আমাকে আবার সব ঠিকঠাক করে এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই সব করতে করতে আর টাইম পাইনি এই মাঝখানে। যাই হোক, ও টিফিন নিয়ে বেরিয়ে গেছে। মা আমরা আসছে আজকে হাওড়া থেকে ওয়েস্ট সাইডের জন্য, ও ওয়েস্ট সাইডে আসছে, ও কিছু কেনাকাটা করবে। তো মা আমরা আসুক, আর আমি এখান থেকে যাচ্ছি। আমি অলরেডি একটা ক্যাব বুক করেছি, র্যাপিডো আর কি, র্যাপিডো বুক করেছি। র্যাপিডোটা এলে আমি বেরোবো। তো আর এই ভালো লাগছে না, সানডেটা কিরকম একটা বাজে বাজে কাটে। বিভাসে যেদিনকে নাইট থাকে সানডের মধ্যে, কেমন একটা বেশ লাগে, একটা আনইজি ফিল হয় যে সানডে ইভিনিং সবাই বেরোচ্ছে। আমি যতই ঘুরতে বেরোই না কেন, থাকলে বেশ ভালো মজা হয়। যাই হোক, ঠিক আছে, এখন ডিউটি কাজ যেটা করতে তো হবেই। আমরা আসছে, আমার ক্যাবটা এলে বেরোবো। আমার যে র্যাপিডোটা আমি বুক করেছিলাম সে এখনও প্রায় স্টার মলের কাছাকাছি রয়েছে, মানে সে আসছে বারাসাত থেকে, আমাকে আবার বারাসাতেই নিয়ে যাবে বেস্ট সাইডে। তো ওখান থেকে আসতে একটু টাইম লাগবে। আমি ম্যাপে যেটা দেখলাম, একটু জ্যাম রয়েছে রাস্তায়, একটু ভালোই জ্যাম রয়েছে। তো জ্যামটা কাটিয়ে সে আসবে, আর বুঝতে পারছি না কখন আসবে, কখন আমি যাবো। ওরা অলরেডি ওখানে পৌঁছে গেছে, আর এখন অলরেডি 8:30-টার কাছাকাছি বাজতেও চললো, অনেকটা রাতও হয়ে যাচ্ছে। আর বিভাসকে তো ম্যাগি দিয়ে দিয়েছি টিফিনে, ম্যাগি বানিয়ে চিজ দিয়ে ওকে দিয়ে দিয়েছি। রাতে আমি খাবারের এখনও কিছু বানাইনি, তো এসে বানাবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই জিনিসটাও চেঞ্জ করেছি আমি, এই যে এটাকে এই কর্নারটায় দিয়েছি আর কি। আমার যে এই দিকের ওয়ালটা ছিল এইখানটায় রেখেছি, ভালো লাগছে দেখতে। দেখি এখন ক্যাবটা কখন আসে তার উপর ডিপেন্ড করছে এখন আমার বেরোনো, দেখা যাক। আমি তো বেরিয়ে গিয়েছি, কিন্তু রাস্তায় রয়েছে প্রচণ্ড জ্যাম। সব জ্যাম ট্যাম পেরিয়ে
তো এলাম আমি ফার্স্টে আমাদের চৌমাথার মোড়টাতে, চৌমাথা থেকে দেন ওখান থেকে বেরোলাম, দেখলাম যে যেখানটা থেকে ও এসছে সেই জায়গাটা খুব ভিড়, তারপর চাপাটালিতেও ভিড় ছিল, সেসব পেরিয়ে পৌঁছলাম ফাইনালি আমি ওয়েস্ট সাইডের সামনে চলে এসেছি আমি ওয়েস্ট সাইডে। আর এই হলো মাম, মাম বলেছে আজকে আমাকে জামা কাপড় কিনে দেবে, তাই তো এখানে অফার চলছে, মাম বলেছে কেনাকাটা করে দেবে। মা ইউজটাতে গেছে, ওয়েস্ট সাইডে গেছে, মামের কোথাও জামা কাপড় পছন্দ হয়নি, দিয়ে মাম এখন এসছি আমরা ব্যারাকপুরে। কিরে মাম তোর জামা কাপড় হলো না? আমরা এসছি এখন ব্যারাকপুর মোমো আইয়ামে, এখানে গাড়িটা পার্ক করা হলো, এখান থেকে খাওয়া দাওয়া করে আমি একটা ক্যাব নিয়ে চলে যাব, ওরা ওদের মতো বাড়িতে চলে যাবে। বল বল। মামের আজকে 4টে জামা হয়েছে, তাই তো মাম? হ্যাঁ একটাও হয়নি? কোথায় কোথায় গিয়েছিলিস যেন? তোরা আজকে সেম সেম জামা কাপড় পরে এসেছিস, শুধু লাল আর কালো। আমি তো চলে এসেছি মোটামুটি ওখান থেকে, আমি একটা র্যাপিডো করেছিলাম, র্যাপিডো করে আমি বেরিয়ে চলে এসেছি, প্রায় 11:30টার মধ্যেই বাড়িতে পৌঁছেও গেছি। এখন প্রায় অনেকটা রাত, একটু বসে বসে রিপোর্টিং যেগুলো বাকি ছিল সেগুলো করছিলাম, আমার আবার মিটিং আছে দুদিন পরেই রয়েছে আর কি। তো এই সমস্ত কমপ্লিট করে এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 1-1:30 এখন 1:45 মতো অলরেডি বাজে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রিয়েলমি ডায়েরিজ। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।